তারা গেছে, তো স্বস্তি লাগে, ভালো লাগে। দেশে কোনো জিনিসের বাজার দাম বৃদ্ধি পেলে সাথে 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 ফেসবুকে চলে আসবে। হ্যাঁ, খাদ্য দ্রব্য মূল্যবৃদ্ধি, মানুষের প্রাথমিকতার বাইরে নানান আসে এবং সেখান থেকে আমরা জানতে পারি। কোথাও কোনো অকারেন্স ঘটলো, কোথাও হত্যাকাণ্ড হলো, অ্যাক্সিডেন্ট হলো, কোনো খারাপ খবর হলো, আগে যেমন পত্রিকা পলিটিক্যাল সেখানে আমরা ছবিগুলো দেখতে পেতাম, এখন কিন্তু আমরা ফেসবুকের দেখতে পাই। এই যে খুব দ্রুত একটা যে জানাশোনার যে মাধ্যম, পৃথিবী কোথায় কি হচ্ছে, আজকে ইসরায়েল কি করছে, ইসরায়েল কি করছে, আমরা মুসলমান, আমরা চুপ করে আমাদেরই মুসলমান ভাইদেরকে তারা মেরে প্রতিদিন মারছে, আজকে 3 মাস যাবত মারছে, আমরা কিছুই করছি না। কেন কিছু করে যাচ্ছে? সবাই মিলে যদি এক বোমা মানে আরো কি হাত দেন, সেই কাজটি কেন করছে আমি জানি না। যদি সমাধানের পথে না আসে, ৩৩ কত মানুষ সেখানে নিহত, আহত হতো, তো প্রতিদিন এইভাবে মানুষগুলো চোখের সামনে মেরে ফেলছে, আমরা নির্বিকার চেয়ে আছি, এর চেয়ে দুঃখের লজ্জার কিছুই নেই, আমরা কিছুই করতে পারছি না। পৃথিবীর এই সম্পর্কে জানি না, সেদিন দেখলাম কবি কারণ এই মানুষটি আমরা তাদের জন্য অনেক কিছু যার লেখাপড়া আমরা লেখা করে আমরা বড় হয়েছি, শিখেছি, জেনেছি, সেই মানুষগুলো শ্রদ্ধার কথা বলতে একটা লাইফ লেখা দরকার। তো এইরকম আর কি বঙ্গবন্ধু জন্মবার্ষিকী, বিশ্ববার্ষিকী আমরা কোথায় যাবো, কি করবো, আমরা কিন্তু ফেসবুক ব্যবহার তো এই ফেসবুকের মধ্য দিয়ে মানুষের জীবনের কত সময় সাশ্রয় হচ্ছে বিভিন্ন কাজে কমে, এটা বলার অপেক্ষা রাখে না। কানে দিতে পারতো লক্ষ লক্ষ মানুষ এই যে ফেসবুকের সম্পর্কে বয়সে যে মানুষটি আমেরিকান মানুষ, তো তিনি আমাদের সঙ্গে ব্যবস্থা করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। এবং আমাদের ফেসবুকের মাধ্যমে ছবি, কিছু শিক্ষক ব্যাপারগুলো আসে, এগুলো সরকার দৃষ্টি আকর্ষণ